তো আজকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থিওরিতে ফ্র্যাঙ্কলিন হয়ে গেছে ভিখারি, যাকে আমরা বানাতে যাচ্ছি পুরো শহরের সব থেকে বড়লোক মানুষ। এমন কি কিনে নিয়েছে অনেকগুলো লাক্সারি গাড়ি এবং পৃথিবীর সব থেকে বড় কাওয়াসাকি নিনজা S2 আরো। তা শুধু নয়, তারপরে ফ্র্যাঙ্কলিন জ্যাককে জীবন থেকে মেরে ফেলে দিল। আরে গাইজ, এই জ্যাকের বাচ্চা অনেক খারাপ আছে। এই আমার সমস্ত প্রপার্টিকে অংশগ্রহণ করে নিয়েছে আর আমাকে 4 দিন থেকে একেবারে মারতে যাচ্ছে আর আমাকে দিয়ে সমস্ত কাজ করাচ্ছে, আর আমি কোনো কাজ না করি তো ওই পুলিশওয়ালাদের হাতে মার খাওয়াচ্ছে। এই কালু, তাড়াতাড়ি গাড়ি পরিষ্কার কর, না হলে আরো মারবো। খেলে গাইজ, এরা আমাকে এরকমই মারে। আবে কালু, তোর অনেক বকবক হলো, চল তাড়াতাড়ি অন্য গাড়ি পরিষ্কার করতে হবে। শালা আয় তাড়াতাড়ি, না তো তোর হাত কেটে একেবারে সিরিয়াস করে দিব। গাইজ, এই তো আমার হাত কেটে দিল। দেখো গাইজ, কত রক্ত বের হচ্ছে। স্যারজি প্লিজ এবার আমাকে মেরো না, চলো আমি অন্য গাড়ি পরিষ্কার করতে যাচ্ছি। আরে ঠিক আছে, তাড়াতাড়ি কর। আরে গাইজ, এই দেখো আমি ঠিক মতো চলতেও পারি না, এবার আমাকে মেরে ফেলবে। খারাপ অবস্থা আমার চলে এসেছে। কি করি ভাই, আমি তো কষ্টে একেবারে তড়পে তড়পে মরছি ভাই, কি করি? আরে বের হয় এখান থেকে আর চুপচাপ কাজ কর। আরে ঠিক আছে ম্যাডাম জি, চলো গাইজ তাড়াতাড়ি কাজে যাই। আমি ঠিক মতো চলতেও পারি না, কিন্তু আমাকে কাজ তো করতেই হবে, না হলে এই দেখো গাইজ জ্যাকের বাচ্চা আমাকে অনেক মারবে। আবে শালা ফ্র্যাঙ্কলিন কালু ভিখারি, যা এখান থেকে। আমার নতুন ঠাটটা পরিষ্কার তাড়াতাড়ি কর। বলো গাইজ, আমাকে তাড়াতাড়ি নতুন ঠাটটা পরিষ্কার করতে হবে। এই গাইজ দেখো নতুন ঠাটটা কত সুন্দর একেবারে, আর এত লাক্সারি কার আছে। কালু তাড়াতাড়ি গাড়ি সাফ কর, আর একটিও যাতে দাগ না লাগে, না হলে তোকে শেষ করে দিব। তো গাইজ, মার যদি না খাওয়া যায় তাহলে আমাকে পরিষ্কার করতে হবে। এই গাড়িটা স্টার্ট করে দিই, তাড়াতাড়ি পরিষ্কার করি গাইজ। এই গাড়িটা সব থেকে বড়, আমি নিচে পরিষ্কার করি। বাবারে বাবা, আর এর ভিতরে কতগুলো ইঞ্জিন লাগানো রয়েছে, বাপরে বাপ। ও পাকিস্তানি ফ্র্যাঙ্কলিন, তাড়াতাড়ি আমার গাড়ি বের কর। এবার আমার এখন যেতে হবে ফরচুনার ডেলিভারি নিয়ে আসতে। কাছে স্যার, এখনই যাচ্ছি। চলো গাইজ, তাড়াতাড়ি গাড়িটা বের করতে হবে, না হলে জ্যাক স্যার আমাকে ওই টাকলার মতো মারবে। চলো তাড়াতাড়ি রেঞ্জ রোভার বের করি, কারণ জ্যাক স্যারের ফেভারিট গাড়ি আছে এটা। আরে ঠিক আছে, তাড়াতাড়ি চলো, আমার দেরি হচ্ছে, তাড়াতাড়ি চল রে। দেখ দাদা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার একেবারে ফরচুনারের ডেলিভারিতে অফিসে পৌঁছে দিব। মাত্র কয়েক সেকেন্ড টাইম লাগবে। এই তো পৌঁছে গেলাম আমরা। এই গাইজ, এরা তো বাড়ি থেকে ছেড়ে চলে গেছে। একটা আমি কাজ করি, আমি গাড়িটা এখন পরিষ্কার করবো না, এখন রেখে দিই। একটা কাজ করে আমি এখান থেকে পালিয়ে যাই, কিন্তু আমি কিভাবে পালাবো? এখানে তো চারিদিকে পুরো সিকিউরিটি রয়েছে। কিন্তু গাইজ, আমার মনে হয় এই থারের ভিতরে অনেকগুলো জিনিস থাকতে পারে, কারণ এই থারটা জ্যাকের ফেভারিট আছে। একটা কাজ করি, এই থারের ভিতরে কিছু পাওয়া যায় কি যায় না একবার দেখে নি, চেক করে। ও ভাই সাহেব, এর ভিতরে কিছুই পাওয়া গেল না, শুধুমাত্র একটা গান পাওয়া গেল, আবার নর্মাল। কি করি, নর্মাল গান দিয়ে মারতে হবে, কোনো কথা নয়। এই লে শট, একটা শট মেরে দিয়েছি, কিন্তু আমাকে কোথা থেকে আর মারছে? এই লে বুড়ি বুড়ি করে দিব তোদেরকে আমি, আমাকে তোরা মারবি। আরে আরে আরে, আমার তো একেবারে অবস্থা খারাপ হয়ে গেল, কিন্তু তাদেরকে আমি ছাড়বো না ভাই, আমার রক্ত বইয়ের হক না কেন। এই লে হেডশট, হেডশট দিয়ে দিয়েছি। এই তো আর একজনকে হেডশট দিয়ে দিলাম। এই তো শর্ট শর্ট লাগছে অনেক, কিন্তু আরে আরে এই ব্যাটা তো অনেক মারছে আমাকে। এই লে শর্ট, তুই আমাকে অনেক জ্বালাচ্ছিলিস। এই লে তোরা, এই তো ম্যাডাম তুই কি করছিস? এই লে বুড়ি বুড়ি করে দিব। সবাই মনে হয় মারা গেছে। এবার আমি কাজ করি, এই থারটা নিয়ে পালিয়ে যাই তাড়াতাড়ি, কারণ এই থারটা অনেক স্পিডে চলতে পারে। আমি তাড়াতাড়ি যাই, একেবারে টাকাগুলো নিয়ে নিই। না না, টাকাগুলো পরে নিব, তাড়াতাড়ি এখন যাই, বাড়ি থেকে বেরিয়ে যায় আগে, না তো আবার জ্যাক চলে আসবে। এই মেয়েটা আমাকে মারছে, তোর এত সাহস? ওই ম্যাডাম তুই আমাকে অনেক জ্বালিয়েছিস। এই লে গুলি গুলি করে রমধম করে দিব তোকে আমি। তাড়াতাড়ি যাই এবার আমি। ও গাইজ, আমার মনে হচ্ছিল এই রাস্তা দিয়ে বেরিয়েছে, তারা আমি এই রাস্তা দিয়ে বেরিয়ে যাই তাড়াতাড়ি, না হলে আমাকে জ্যাকরা ছাড়বে না। একটা কাজ করি, আমি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটি থেকে পালিয়ে যাই, আর আমি যাব GTA 5 এর সিটিতে, কারণ এখানে থেকে কোনো লাভ নাই, আমাকে ধরে মেরে ফেস করে দিবে। তাড়াতাড়ি যাই আমি GTA 5 এর সিটিতে। এই তো গাইজ, আমি GTA 5 এর সিটিতে চলে এসেছি, কিন্তু গাইজ এখানে পুলিশ কেন আছে আর আমাকে কেন ধরছে? আমার মনে হয় জ্যাকের বাচ্চাটা GTA 5 এ পুলিশগুলো লাগিয়ে দিয়েছে। আর আমাকে পালাতে হবে, যে হক না কেন। এই আমার কাছে থার আছে রে, তোদেরকে আমি রমধম করে দিব। দাঁড়া ভাই, স্পিড করে এখন আমি 500 স্পিডে করে দিয়েছি। আমার পিছনে তারা রয়েছে, কি করব? তাড়াতাড়ি যাই, পাহাড়ের দিকে চলে আসি। পাহাড়ের দিকে আমাকে কেউ ধরতে পারবে না গাইজ, আমি অফরোডিং করতে পারি এখানে, ভালো মতো অফরোডিং করতে পারছি। বাবারে বাবা, এতগুলো পাথর, কষ্ট মষ্ট করে এখানে আমাকে অনেক তৃষ্ণা পেয়েছে। কোথায় আমি জল পাবো আমি কিছু বুঝতে পারছি না। বাবারে বাবা, এই থারটা কি দারুণ রে, জ্যাকের থারটা একেবারে হেভি। এই থারটা অপারেটিং করতে আমাকে অনেক মজা লাগছে। এই তো এখানে একটা জল আছে,
এই যেখানে জলটা খেয়ে নিই আমি, আমার তিস্তা পেয়েছি অনেক। আমি তাড়াতাড়ি যাই আমার গাড়িটা নিয়ে। কিন্তু 1 সেকেন্ড ভাই, এখানে ভাই কে আছে? আরে এখানে তো কাউকে আমি দেখতে পাচ্ছি। কে আছে? একটু কাজ করি, নেমে পড়ি আর আমি জলটা খেয়ে নিই। আমার শরীরটা একেবারে তৃষ্ণায় ভরছে, মনটা একেবারে চলে গেল আমার। কি করি, তাড়াতাড়ি যায়। আর এখানে এবার কে আছে রে? কোন বাবা রয়েছে? আরে ফ্র্যাঙ্কলিন, আমি হলাম সিনচ্যানের বুড়ো দাদা। তুমি আমার পোতাকে ভালোভাবে রেখেছো নাকি? কি বললে তুমি? সিনচ্যানের দাদা? কিভাবে দাদা হও? আমি তো কিছু বুঝতেই পারছি না। দেখো বেটা, আমি তোমাকে বরদান দিচ্ছি, তুমি যাই চাবে জীবনে তোমার কাছে তাই চলে আসবে সমস্ত জিনিস। আরে এটা কিন্তু কিভাবে হবে রে? আমি তো কিছু বুঝতেই পারছি না। এই বয়স্ক মানুষটাকে, আরে পালিয়ে গেল। আরে কোথায় গেল? গায়েব কেন হলো রে? আমি তো কিছু বুঝতেই পারছি না। গাইস তাড়াতাড়ি আমাকে পালাতে হবে। কাশ আমার কাছে কিছু থাকতো। এই থারটা মনে হয় কি হয়ে গেছে, অনেক খারাপ হয়ে গেছে। কি করা যায় এখন? এই থারটা তো কাজ হবে না। কি করি? আজ আমার শরীরটা অনেক খারাপ করছে আর ব্যথা করছে। আমি কি করব? যদি ভালো হয়ে যেত তো ভালো হতো। কি হলো? আরে ভালো হয়ে গেল কিভাবে রে? আমি কিছু বুঝতেই পারছি না। বাবা রে বাবা, এই কোথা থেকে পাওয়ার চলে আসলো? আমার মনে হয় ওই বাবাটা ঠিক ছিল, ওই বাবাটা ঠিক কথা বলছিল। এবার আমি কিছু চাই। বাবা রে বাবা, আমি তো ফ্র্যাঙ্কলিন জ্যাক থেকে ধনী হয়ে যাবো এবার। তাহলে আমি পরীক্ষা করে দেখি, একটা কাজ করি। আরে রেঞ্জ রোভার লাগার মনে আছে আমার। রেঞ্জ রোভারটা যদি পাই কোথা থেকে তাহলে মজা চলে আসতো। আরে রেঞ্জ রোভার তো চলে এলো রে, আমার খালি মনে পড়লো। আর রেঞ্জ রোভার সঙ্গে সঙ্গে চলে এলো। একটা কাজ করি, এই গাড়িটা নিয়ে তাড়াতাড়ি আমি যাই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3 শহরে, আর একটু অপারেটিং করে নিই এখানে পাহাড়ের জায়গায়, GTA 5-এর জায়গাতে। বাবারে বাবা, এই গাড়িটা কি অপারেটিং করতে মজা লাগছে, কিন্তু ভয়ও লাগছে। গাছ এখানে পাহাড়ি এলাকা রাস্তা আছে আর আস্তে আস্তে করে চালাতে হচ্ছে। আরে যদি হঠাৎ করে গাড়িটা উল্টিয়ে যায় তাহলে আমার অবস্থা গেল রে গেল। আরে 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 আরে, এখানে কি করছে? এখানে একটা শীত, ওকে আমি মেরে ফেলবো রে। ভাগ এখান থেকে ভাগ। এখানে মনে হয় কুকুর আছে নাকি, এটা আমি জানি না ভাই। তাড়াতাড়ি আমাকে যেতে হবে। ও ভাই সাহেব, এত সুখো সুখো রাস্তা আছে, কেটে কেটে আমাকে যেতে হচ্ছে। অপারেটিং করতে কি মজা লাগছে রে। ও ভাই সাহেব, একটা ব্যাক করে নিয়ে নি। আমি জ্যাকের ব্যাটাকে কিন্তু ছাড়বো না। তো গাইজ আমি তাড়াতাড়ি GTA 5 ফ্র্যাঙ্কলিনের বাড়ি যাই আর সঙ্গে সিনচ্যানের সঙ্গে দেখা করব। তাড়াতাড়ি যাই আর মাইকেলকেও নিয়ে আসবো। এই তো ফ্র্যাঙ্কলিনের বাড়ি মনে হয়। হ্যাঁ এটাই তো, এটাই মনে হয় বাড়ি। আমার তার বাড়িটা ভুলে যাচ্ছি ভাই, ভুলে যাচ্ছি। কি করব? তাড়াতাড়ি আমাকে যেতে হবে। কই রে ফ্র্যাঙ্কলিন, সিনচ্যান, তোরা কোথায় আছিস? এই তো তারা এখানে রয়েছে। আরে আরে, তোদের জন্য আমি একটা বরদান পেয়েছি রে সিনচ্যান। তুই জানিস তোর দাদা আমাকে একটা বরদান দিয়েছে। ফ্র্যাঙ্কলিন দাদা কিসের বরদান দিয়েছে তুমি বলো তো? বরদান দিয়েছে মানে একেবারে দারুণ বরদান। তাড়াতাড়ি আমার বাড়িতে চল, আমি তোদেরকে ধনী করে রাখবো, একেবারে আমিও ধনী থাকবো। ও গাইজ, এখন আমরা হয়ে গেছি অনেক ধনী, একেবারে বড় লোক। আর আমাদের সঙ্গে রয়েছে আমাদের বুলু ফ্র্যাঙ্কলিন, আর এখানে রয়েছে আমাদের GTA 5 ফ্র্যাঙ্কলিন আর সিনচ্যান। এখানে ড্যান্স করছে, কি মজা মজা করে ড্যান্স করছে। মনে হয় এখন সবাই মস্তিতে রয়েছে ভাই। আরও দেখাচ্ছি তোমাদেরকে, দেখাও। এখানে আমি অনেকগুলো কার কালেকশন করেছি, আর এখানে টাকাও রেখেছি, আর এখানে সিকিউরিটি রেখেছি, আর এখানে আছে একটা থার, আর এখানে রয়েছে ব্লু কালারের রেঞ্জ রোভার। না ভাই, এটা রেঞ্জ রোভার কার না তো, এটা হচ্ছে জি ব্যাগন। তারপর এখানে রেখেছি দুটো ল্যাম্বরগিনি, আর এখানে রেখেছি ও বাইসাব, কি দারুণ। আর এখানে কি রয়েছে? আরে বাবা রে বাবা, বডিগার্ড আমার কত শক্তিশালী। আর একটা জিনিস আপনাকে দেখিয়ে দিই, তোমরা দেখো আমি নিয়ে চলে এসেছি একেবারে সুন্দর হেভি কাওয়াসাকি নিনজা S2R, একেবারে হেভি। আর তার পাশে রেখেছি অনেকগুলো বডিগার্ড। এবার তো আগে দেখো এই কারটা কি দারুণ আছে। এখানে রয়েছে ফ্র্যাঙ্কলিন GTA 5-এর, আর এখানে আমি রয়েছি, আর এখানে আছে আমাদের ব্লু ফ্র্যাঙ্কলিন। আমি তাড়াতাড়ি যাই, তাদের সঙ্গে বদলা নিয়ে আসি। ওই ব্যাটা জ্যাকগুলোকে ছাড়বো না, আমি তিনটা বন্ধুকে নিয়ে যাচ্ছি। তারা ব্যাটাগুলোকে শেষ করে দিবে মেরে। এই তো আমি তার বাড়িতে চলে আসি। এই ব্যাটা, তোদেরকে আমি মেরে শেষ করে দিব। আমি বড় গান নিয়ে নিয়েছি, একটা গান নিয়ে নি। কোন গান নি? হ্যাঁ এই গানটা নিয়ে নি। এই রমধম করে দিব তোদেরকে, আমি মেরে রমধম করে দিব। তোরা ব্যাটা আমাকে অনেক খাটেছিস, তোরা আমাকে অনেক কি করেছিস। একেবারে দাঁড়া। আরে আরে, তোরা মান্না রে, এই বন্ধুগুলো তোরা মারো। এই একেবারে রমধম করে দিব তোদেরকে। ওই ব্যাটা জ্যাক, তোকে ছাড়বো না। আগে বডিগার্ডগুলোকে মেরে দিই, তোর বডিগার্ডগুলোকে মেরে শেষ করে দিব। আর পাকিস্তানি ফ্র্যাঙ্কলিন, এই লে বোম, তোকে বোম করে রমধম। এই অনেকগুলো বোম লাগিয়ে দিই। একটা কাজ করি, এখানে তো মেরে ধরে লাভ নাই, এই গাড়িগুলো ফুটবে না, তাই এখানে আমি করি র্যাম্প নিয়ে নিই। এই বড় বড় বোম্পের র্যাম্পগুলো মেরে দিলে ভালো হবে। বেটারা, তোরা আমাকে অনেক খাটিয়েছিস, অনেক বদলা শেষ করেছিস। এই লে, তোদেরকে বাইককে একেবারে রমধম করে দিব। একটা কাজ করি, NPG নিয়ে নিই। আমি এই NPG নিয়ে তাদেরকে আমি রমধম করে দিব। দাঁড়া, তোদেরকে আমি দেখাচ্ছি। এই লে শট। ও ভাই সাহেব, কি দারুণ লাগলো। আর একটা শট দিই তাদেরকে। এই লে শট। ও ভাই সাহেব, তাদের গাড়িগুলো একেবারে রমধম করে দিলাম আমি। এই লে, এবার তো আমি ছাড়বো না
বেটা জ্যাককে। ওই বেটা জ্যাক তুই কোথায় আছিস? এই হেলিকপ্টার শেষ করে দিয়ে আগে এই হেলিকপ্টারটা শেষ করে দিলাম। এবার আমাকে তাড়াতাড়ি যেতে হবে আর জ্যাক বেটাকে মারতে হবে, কারণ জ্যাক বেটা বেঁচে রয়েছে। এই তার আমি টাকাগুলো পুড়িয়ে দিলাম। বেটা জ্যাক তোকে আমি ছাড়বো না। অ্যাঙ্কেলিন তুই আমার তো ভাই, তুই আমাকে ছেড়ে দে না রে। হ্যাঁ হ্যাঁ আমাকে ভাই বলছিস? দাঁড়া তোকে আমি ভাইয়ের মতো আদর করছি, দাঁড়া একটু ওয়েট কর। 1 2 3 গো। তোর আদর তোকে আমি করে দিলাম বাদর। বেটা তুই আমাকে অনেক শান্তি ছিলি।